ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 175 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 174 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? অপশন এ ট্রোপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি আয়নস্ফিয়ার। তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে আয়নস্ফিয়ার থেকে। ঠিক আছে। আর ট্রোপোস্ফিয়ারটা কি? ট্রোপোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে নিচের স্তর, মানে যে স্তরে আমরা বসবাস করি, এবং এখানে কিন্তু ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে সব থেকে নিচের ওপরের স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে বিমান চলাচল করে। বোঝা গেল কিনা? বিমান চলাচল করে। তাহলে দেখো, উত্তর হচ্ছে আয়নস্ফিয়ার, অপশন ডি। অতিরিক্ত তথ্যের মধ্যে কি রয়েছে, যে এই স্তরটি থার্মোস্ফিয়ারের একটা অংশ। থার্মোস্ফিয়ারের কিন্তু একটা অংশ হচ্ছে আয়নস্ফিয়ার। ঠিক আছে। এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি বিমান চলাচলের জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ এখানে মেঘ বা ঝড় বৃষ্টি থাকে না বা হয় না। আচ্ছা, তোমরা যদি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে লগ ইন করে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পারবে। ঠিক আছে। দেখো, পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানা সবচেয়ে দীর্ঘ? অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি বাংলাদেশ, অপশন ডি চীন। তাহলে পশ্চিমবঙ্গের সাথে সব থেকে বেশি সীমানা ভাগ করে বাংলাদেশ। ঠিক আছে, অপশন সি। তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা প্রায় 2217 কিলোমিটার দীর্ঘ। এটি বিশ্বের অন্যতম দীর্ঘতম একটা আন্তর্জাতিক সীমানা। ডায়নামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরটি ঘটে? এটা কিন্তু আমি আগের ক্লাসেও নিয়েছি। ডায়নামোতে শক্তির, মানে ডায়নামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরটি ঘটে? তাহলে স্বাভাবিকভাবেই ডায়নামোটা কি? যন্ত্র। তাহলে সেই যন্ত্র থেকে কি হচ্ছে? ইলেকট্রিক, মানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। তার মানে যন্ত্র শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অপশন বি, তিনের বি। তাহলে এটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বা ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে কাজ করে। মাইকেল ফ্যারাডে এই নীতির আবিষ্কারক। বোঝা গেল? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই নীতির উদ্ভাবক কিন্তু মাইকেল ফ্যারাডে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেটা কত সালে সংঘটিত হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। এর প্রতিবাদে কে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি সুব্রমণ্যম আয়ার। তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে পরে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে, মানে অপশন সি। পাঞ্জাবের অমৃতসরে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো হয়েছিল। মহাত্মা গান্ধী এই ঘটনার পর কাইজার ই হিন্দ এই পদকটি ত্যাগ করেন। ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন রুপি কে ডিজাইন করেছিলেন? অপশন এ অমিতাভ কান্ত, অপশন বি উদয় কুমার ধর্মালিঙ্গম, অপশন সি রঘুরাম রাজন, অপশন ডি উর্জিত আর প্যাটেল। তাহলে এর অ্যান্সার হচ্ছে উদয় কুমার ধর্মালিঙ্গম, অপশন বি। দেখো, 2010 সালে ভারত সরকার এই নতুন প্রতীকটি গ্রহণ করে এবং এটি দেবনগরীর বয়সিনর আর রোমান আর এই দুটো অক্ষরের সংমিশ্রণ। ঠিক আছে, এটা হচ্ছে রুপির চিহ্ন। কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি রাইবোজোম, অপশন সি লাইসোজোম, অপশন ডি ভ্যাকুওল। তাহলে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? রাইবোজোমকে। আর কোষের শক্তিঘর কাকে বলা হয়? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এক্সট্রা ডেটার মধ্যে কি রয়েছে? এখানে প্রোটিন সংশ্লেষণ ঘটে, মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিঘর, আচ্ছা এখানে দেওয়াই রয়েছে। ঠিক আছে, এবং লাইসোজোম হলো আত্মঘাতী থলি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল?
অপশন এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে ভারতে পঞ্চায়েতি রাজ এটা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। কত সালে? 1959 সালে রাজস্থানের নাগার জেলায় এটি প্রথম শুরু হয়। বলবন্ত রায় মেহতা কমিটি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এই ব্যবস্থা পরিবর্তিত বা প্রবর্তিত হয়েছিল। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়? অপশন এ সাহিত্য, অপশন বি খেলাধুলা, অপশন বি বিজ্ঞান এবং প্রযুক্তি, অপশন ডি সমাজসেবা। উত্তর হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি, এর জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। CSIR কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই পুরস্কারটি প্রদান করে থাকে। এটি ভারতের বিজ্ঞানের ক্ষেত্রে অন্যতম সম্মানজনক একটি পুরস্কার। ভারতের কোন রাজ্যে বিখ্যাত নন্দা দেবী শৃঙ্গটি অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। তাহলে নন্দা দেবী এটা রয়েছে উত্তরাখণ্ডে, অপশন বি। এটি ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং সম্পূর্ণ ভারতের সীমানার মধ্যে রয়েছে। অন্যান্য শৃঙ্গগুলো কি রয়েছে, সেগুলো ভারতের সীমানা থেকে বেরিয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে ভারতবর্ষের সীমানার মধ্যে রয়েছে। কত সালে জাতীয় কংগ্রেস বা আইএনসি প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1885, অপশন বি 1890, অপশন সি 1905, অপশন ডি 1920। তাহলে জাতীয় কংগ্রেস বা আইএনসি এটা প্রতিষ্ঠিত হচ্ছে কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। অ্যালান অক্টেভিয়ান হিউম এটি প্রতিষ্ঠা করেন। বোম্বেতে তার প্রথম অধিবেশনে বসে এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন। তাহলে তোমরা 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।